তো এখন আমরা জগদল রাজবাড়ির ভিতরে ঢুকবো, দেখি কি অবস্থা। এ হচ্ছে প্রথমেই যেটা আসে আমাদের, যে বিল্ডিংটা অনেক পুরাতন, অনেক আগে থেকে আসতাম, এখন অবশ্য সব কিছু ভেঙে গেছে অনেক। ভিতরটা দেখেন কি অবস্থা হয়ে আছে, সব ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আমরা এখন ভিতর দিকে ঢুকি। এখানে অনেক জঙ্গল ছিল আগে, আপাতত জঙ্গল কিছুটা কমে গেছে। একটা বিশাল গাছ উপরে, আমরা আগে এখানে তিনতলাতে উপরে, যে উপরে একেবারে যেটা প্রায় তিনতলা, ওইটা এখন পুরোটা ভাঙে গেলেও উপরে চলতে পারতাম। যখন আমরা প্রায় 8-9 থাকাকালীন এগুলো চলতে পারতাম, উঠতে পারতাম। যাই হোক উপরে এখন আর তেমন উঠতে পারি না। আরে ভাষা কিছু ডিবেট হবে এটা। এখন ভিতরের দিকে একটু ঢুকি, দেখি কি অবস্থা। এখন অনেকদিন পর আসলাম এখানে, আসলো বাইরে দিয়ে ঘুরে চলে গেছি, তেমনভাবে কখনো ভিতরে ঢোকা হয় নাই। এই হচ্ছে অবস্থা। পুরো গাছ মানে ধ্বংস হয়ে গেছে। পরে এটাকে সংরক্ষণ করার কোনো ওয়ে আছে কিনা আমার জানা নাই, কারণ এটাকে সংরক্ষণ করা গেলেও মনে হয় না টিকবে। পুরোটা বালু বালু, মানে অনেক দালানের যে ইটগুলো আছে, সিমেন্টগুলো আছে, এগুলো এখন পুরো বালু বালু হয়ে গেছে। আমরা এখান দিয়ে আগে উপরে উঠতে পারতাম, কিন্তু এখন অনেক রিস্ক মনে হচ্ছে, যেন আর যাবো না উপরে। কারণ সব কিছুই এমন ভাঙা হয়েছে যে একটু চাপ পড়লে হয়তো বা ভেঙে যাবে। এই জন্য আর উপরে উঠতেছি না, জাস্ট উপরটা আপনাদেরকে দেখাই দিই। এই যে উপর, এখান দিয়ে যেটা হচ্ছে আপনার সিঁড়ি ঘর, এই যে এখান দিয়ে ঢুকতে হয়। তখন একটা সিঁড়ি ছিল, এই দেখেন এখান দিয়ে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ঢুকতে হয়, দিয়ে উপর দিয়ে উঠতে হয়। এই তোরা কই গেলি রে? যাই হোক আমরা ওই সিঁড়ি একটু আগানোর চেষ্টা করি। পুরো জঙ্গল হয়ে আসছে সব কিছুই। বাইরে দিয়ে যাচ্ছি। কোন দিকে ঢুকছিস নেওয়াজ? কোন দিক দিয়ে? এখান দিয়ে সোজা এখান দিয়েই? যাই হোক এখান দিয়ে পুরো জঙ্গল হয়ে আছে। দেখেন সেটা, ওই যে আমার দুই বন্ধু কোন দিক দিয়ে গেছে, এদিক দিয়ে দুই বন্ধু। যদি এখানে আপনার সাপ বা কোনো কিছু থাকার সম্ভাবনা আছে, এখানে উপরে উঠছিস? বন্ধু একটু হেল্প মি, হেল্প মি। ওই দাদা নিজে নিজে উঠতে পারো? ওই হ্যাঁ উঠতে পারছি। এই হচ্ছে, ভয় ভয় লাগে। এই হচ্ছে অবস্থা। আমরা উপরে চলে আসছি, এই দেখেন উপর থেকে ভিউটা দেখাচ্ছি। প্রচণ্ড রোদ, এই জন্য দেখেন পুরো ভিউটা দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে, সব কিছু জঙ্গল হয়ে গেছে অবশ্য। আমরা যদি অপর পাশে যাওয়ার চেষ্টা করি কি হবে। এই দেখেন এখানে রাস্তায় কি অবস্থা, এই পুরো পিঁপড়া হয়ে গেছে রে। এই মনে হচ্ছে হিমালয় পর্বতে চড়তেছি। বন্ধু তোমরা তো আগে আগে চলে যাচ্ছ, আমি তো মোবাইল নিয়ে নিয়ে যাইতে হচ্ছে আমাকে। এই হচ্ছে, এটা ফিল নিচ্ছি আর কি, যে হিমালয় ভবিষ্যতে যদি হিমালয়ে চড়তে পারি সে আশায়। আরে বন্ধু হালা, তোরা থাকবি পিছনে, তা না তোরা আছিস সামনে। আমাকে সাহসী সাহসী প্রমাণ করতে হবে না। পিছনে তো মনে কি, নিচে তো মনে কিছুই নেই রে ভাই, এবার নিচে কিছুই নেই। বেশি সাহসী হয়েছে যে আবার বাঁশ খেয়ে ফেলা যাবে না। এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে আমরা দুই বন্ধু, আমার বিখ্যাত কি বলো এটাকে, প্রেম না। গাছটাকে উপরে যদি চড়তে পারতাম খুব শান্তি পাইতাম। আমার ছবিগুলো ভালো আসছে। দেখো দেখো দেখো, তোমাদের সব থেকে আমাকে বেশি সুন্দর দেখাচ্ছে, স্মার্ট দেখাচ্ছে, ঠিক আছে? প্রশংসা করতে শিখো, মানুষের প্রশংসা করতে শিখো। হ্যাঁ, আর চশমাটা আমার সাথে, পোশাকটা আমার সাথে। না ভাই তোরা কি স্মার্ট লাগছে, হ্যান্ডসাম লাগছে, সবই লাগছে ভাই। তোরা ভাই ওই তুই আলকামে তোর পাঞ্জাবি থাকাই উচিত ভাই, আমি চলে গেল ভাই। তোরা দাঁড়া না রে ভাই, যা বন্ধু যা, তোর কি হিংসা লাগতেছে বন্ধু? জি লাগতেছে না? তো চশমা মানায় না ভাই, ফ্রেমটা ছোট। আমার আরেক বন্ধু তো চশমা চোখে দিতে পারে না, পাওয়া দেখি। আরে আমার কিছু হয় না, তাহলে তোর চোখের সমস্যা আছে। এই হচ্ছে অবস্থা। তো এটাই হচ্ছে জগদল, এটাই রাজবাড়ি। এই বন্ধু কই যাস? তুই কি লাভ দিবি নাকি?
কি হচ্ছে দে দে বন্ধু, লাভ দে, ভিডিও হচ্ছে, সমস্যা নাই, পুরো ভাইরাল করে দিমু যে বন্ধু আমার জগদল রাজবাড়ি থেকে লাভ দিতে যে আহত হয়েছে। কিন্তু ঈদ নড়তেছে এ বন্ধু লাভ দে। এই যে বন্ধু সাকসেস, Yes, বন্ধু, yes! ইয়েস বন্ধু সাকসেস। এখন আমরা তোমার দেখানোর পথে হাঁটতে পারি তো নাকি? ট্রাই জীবনে সফল হতে হলে রিস্ক নিতে হবে। পরে গেলে আমি উঠাবো, সমস্যা আগে নেই। চশমাটা ধর ভাই, এটা 600 টাকা দাম। জীবনে রিস্ক না নিলে কোনো কিছু হয় না। সাকসেস। এখন আমাদের পরে আমার বন্ধু আসবে লাভ দিতে, দেখি উনার কতটুকু সাহস। হালা তো ঠিক না বন্ধু, নামো, এই একটু সাহস দেন আওয়াজ। হ্যাঁ বন্ধু, সাহসী বন্ধু। এখন শুধু লাইফে দু একটা মেয়ের এন্ট্রি হলেই বাকি কাজটা আমরা সেরে দিতে সাহায্য করবো ইনশা আল্লাহ। আজকের মতো এখান থেকে আমরা এখন বের হয়ে যাব, এটাই আমাদের শেষ।